নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আর আজ আমি আলোচনা করব ক্লাস 6 এর দ্য রেনবো। এই রেনবো এর কবি পরিচিতিটা আমি পরের ক্লাসে আলোচনা করব, এবং এটাতে সেই কারণে আমি সেকেন্ড ক্লাস বলে দিয়েছি। তার কারণ এই ক্লাসে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব না। আজ এই ক্লাসে কেবলমাত্র আমরা যে টেক্সটে যে কবিতাটা যে রয়েছে সেইটা সম্পর্কে জানবো, সেটার মানে এবং সেইটার বিষয়বস্তু আলোচনা করব। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এই ধরনের ভিডিও পরবর্তীকালে আবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের এই ক্লাসটা শুরু করি। দেখো, লেটস রিড মানে তাহলে পড়া যাক। দ্য রেনবো। দেখো, রেনবো এই কথাটির অর্থ হচ্ছে রামধনু। রেনবো কথাটির অর্থ হচ্ছে রামধনু, দ্য রেনবো। আচ্ছা, দেখো এইখানে দা রেনবো বলা হয়েছে। দা আমরা কখন জানি? আমরা আর্টিকেল এ, অ্যান এবং দি, এই তিনটে আর্টিকেলের মধ্যে দা যখন ব্যবহার হয় তখন আমরা বুঝে নিই যে কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে দা কথাটা ব্যবহার হয়। তো এইখানে কবি যে সময়ে কবিতাটা লিখছেন সেই সময়ের যে তিনি যে রামধনুটা দেখেছেন বা যেটার সঙ্গে তুলনা করছেন সেইটার কথা বলা হয়েছে। প্রথমে এই কবিতাটার সম্পর্কে একটু ওভারভিউ জেনে নেওয়া যাক। এই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা একটা ব্রিজ এবং এটা হচ্ছে রামধনু। দুটোর শেপ দেখো একই রকম। এটাও যেন যেমন ভাবে ঢেউ খেলানো রয়েছে, এই রামধনুটা ঠিক তেমন ভাবে ঢেউ খেলানো রয়েছে। ব্রিজ এবং রামধনু দুটো যেন প্রায় একই রকম লাগছে। তো এই কবিতায় আমরা দেখতে পাবো কবি এই যে মানুষের তৈরি ব্রিজ এবং প্রকৃতির তৈরি যে রামধনু, এটাকে ব্রিজের সাথে কিভাবে তুলনা করেছে। চলো এবার পড়া শুরু করি। বোটস, বোট মানে নৌকা, এর সাথে এস আছে। বোটস, বোটস, বোটস মানে একটা বোটের কথা বলা হচ্ছে না, একাধিক বোটের কথা বলা হচ্ছে। কি বলছে? বোটস মানে বোটগুলি। সেল, সেল মানে সেল মানে অনেক কিছু হয়। সেল মানে পাল হয়, কোনো ক্ষেত্রে জাহাজ হয়, কোনো ক্ষেত্রে সেল মানে সেল বলতে জলপথে ভ্রমণ। জলপথে ভ্রমণটাকেও সেল বলা হয়, অনেক সময় জলে ভেসে চলাটাকেও সেল বলা হয়। হ্যাঁ, এই জিনিসটা তোমরা মাথায় রেখো। তাহলে কি দেখলাম? বোট সেল মানে বোটগুলি তাহলে কি হবে? জলে ভেসে বেড়ায়। অন দ্য রিভার্স মানে নদীগুলির উপরে। দেখো রিভার্সের শেষেও এস আছে, এখানে দেখেছো রিভার্সের শেষেও এস আছে। তাহলে ক্রিস্টিনা জর্জিনা রোসেটি, যিনি এই দ্য রেনবো কবিতাটির কবি, তিনি কি বলতে চেয়েছেন? যে বোট সেল অন দ্য রিভার্স মানে এই যে বোটগুলি অর্থাৎ নৌকাগুলি ভেসে যায় অন দ্য রিভার্স নদীগুলির উপর দিয়ে ভেসে যায় বা নদীগুলির উপর দিয়ে চলে। অ্যান্ড এবং শিপস, শিপস মানে জাহাজগুলি, সেল ভেসে যায় বা জলপথে ভ্রমণ করে অন দ্য সিজ, সিজ মানে সমুদ্রগুলো। দেখো এইখানে একটা ছোট্ট একটা জিনিস ভালো করে দেখো। বোট বলতে ছোট ছোট নৌকার ক্ষেত্রে বোট কথাটি ব্যবহার করা হয়, আর শিপ বলতে বড় বড় জাহাজ। নদী সমুদ্রের তুলনায় অনেক ছোট হয়, তাই সেক্ষেত্রে এই নৌকাগুলি, বোটগুলি, এগুলো নদীর উপরে চলে অর্থাৎ রিভারের উপর, এবং এই যে জাহাজগুলি এগুলো অনেক বড় হয় তাই এগুলো সমুদ্রে চলে। তাহলে এটা কি দেখলাম? মানে এটা বোট সেল নৌকাগুলি কি ভেসে বেড়ায় অন দ্য রিভার্স নদীগুলির উপরে ভেসে বেড়ায়, অ্যান্ড এবং শিপ সেল জাহাজগুলি ভেসে বেড়ায় অন দ্য সিস সমুদ্রের উপরে ভেসে বেড়ায়। বাট কিন্তু ক্লাউডস, ক্লাউড মানে মেঘ, আর এখানে ক্লাউডস দেখো সবগুলো প্লুরাল ফর্মে রয়েছে, মানে একটাকে বোঝাচ্ছে না, অনেক মেঘকে বোঝাচ্ছে। বাট ক্লাউডস মেঘগুলি, দ্যাট যে সেল ভেসে বেড়ায় অ্যাক্রস দ্য স্কাই, ভেসে বেড়ায় কোথায়? ভেসে বেড়ায় অ্যাক্রস বলতে বরাবর, দ্য স্কাই আকাশ বরাবর ভেসে বেড়ায় অর্থাৎ আকাশে ভেসে বেড়ায়। তারপরে বলছে অ্যাক্রস দ্য স্কাই মানে এই যে আকাশে ভেসে বেড়ায়, আর ওইগুলি হয় প্রিটিয়ার, প্রিটিয়ার মানে খুব সুন্দর, দেন দিস এইগুলির থেকে সুন্দর। তাহলে এই যে দেন, দেন মানে কি? দেন মানে দেন মানে চে, THAN, দেন মানে চে। এই যে চে কথাটা
আমরা তুলনা করতে ব্যবহার করে থাকি। কম্পেয়ার করতে, কম্পেয়ার মানে তুলনা। যখন এই যে কোনো দুটো জিনিস, সাপোজ ধরে নাও এক্স অ্যান্ড ওয়াই, এক্স এর সাথে যখন ওয়াই এর তুলনা করব, হ্যাঁ, বলতে চাইছি হয়তো এক্স হচ্ছে ওয়াই এর থেকে বড়, তখন আমরা বলি কি এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। দ্যান মানে চেয়ে, মানে এক্স ওয়াই এর চেয়ে বড় বা ওয়াই এর থেকে বড়, সেই ক্ষেত্রে এই দ্যান কথাটা ইউজ হয়। তাহলে কি বলছে, এইখান থেকে লাইনটা ভালো করে দেখো, কিন্তু ক্লাউডস মেঘগুলি দ্যাট সেল যেগুলি ভেসে বেড়ায় অ্যাক্রস দ্য স্কাই আকাশ বরাবর ভেসে বেড়ায়, আর প্রিটি আর ওগুলি হয় সুন্দর, দেন দিস এইগুলির চেয়ে। এইগুলির চেয়ে কোনগুলির চেয়ে? এই উপরের গুলির চেয়ে। ভালো করে খেয়াল করো, এইগুলোর চেয়ে। কোনগুলোর চেয়ে বেশি সুন্দর? যে নৌকাগুলি হচ্ছে নদীর উপর ভেসে বেড়ায়, জাহাজগুলি হচ্ছে সমুদ্রের উপর ভেসে বেড়ায়, এইগুলোর চেয়ে যে আকাশে মেঘগুলি ভেসে বেড়ায় এইগুলো হচ্ছে প্রিটিয়ার, এইগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, প্রিটি মানে সুন্দর, আর এর সাথে প্রিটিয়ার আইয়ার যোগ হয়েছে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে, মানে তুলনা করা হচ্ছে। যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। এখানে কার কার তুলনা হচ্ছে? ওই যে নদীতে হচ্ছে যে বোটগুলো চলছে, নৌকাগুলো চলছে, নদীতে যে নৌকাগুলো বোটগুলো চলছে সেইগুলোর সাথে কার তুলনা করা হচ্ছে? মেঘেদের তুলনা করা হচ্ছে। বলছে এই যে নৌকার তুলনায় এই যে মেঘগুলো, এইগুলো হচ্ছে বেশি সুন্দর। কার চোখে? এটা ওই কবির চোখে। বোঝা গেল? কবিকে ক্রিস্টিনা জর্জিনা রসেটি। দেয়ার আর সেখানে হয় ব্রিজেস। এখানে দেখো ব্রিজেস, দেখো একটাও কিন্তু হচ্ছে সিঙ্গুলার ফর্মে, দেখো এখানে ইয়েস আছে। তাহলে দেয়ার আর ব্রিজেস, সেখানে হচ্ছে ব্রিজগুলি রয়েছে। কোথায়? অন মানে উপরে, দা রিভার্স নদীগুলির উপরে ব্রিজ রয়েছে। দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এটা সমুদ্র, সমুদ্রে জাহাজ চলছে, এটা নদী, নদীতে বোট চলছে, নৌকা চলছে, এবং এই নদীর উপরে দেখো এই ব্রিজ রয়েছে একটা। এইখানে যে পাশের যে বাম দিকের ছবিটা খেয়াল করো, তাহলে দেখতে পেয়েছো? বলছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার, সেখানে হচ্ছে ব্রিজগুলি রয়েছে অন দ্য রিভার্স, নদীগুলির উপরে অনেক ব্রিজ রয়েছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, অ্যাজ প্রিটি মানে এতটাই সুন্দর, অ্যাজ যতটা, ইউ প্লিজ যতটা তুমি চাও, মানে তুমি যেমন চাও তেমন সুন্দর। অর্থাৎ কি, এই যে ব্রিজটা, এই ব্রিজটা তো মানুষের তৈরি, এই ব্রিজটা মানুষের তৈরি, আমরা এই ব্রিজটা যেমনভাবে তৈরি করব ঠিক তেমনভাবেই হবে। যেমন ধরে নাও এটা যদি আমরা চাইতাম বাঁশের তৈরি করতে, বাঁশের তৈরি করতাম, যেমন ভাবছি কংক্রিটের করতে, কংক্রিটের করেছি, যেমন চাইছি এর গায়ে ডিজাইন করতে, ডিজাইন করতে পারছি। তার মানে যেহেতু এটা মানুষের তৈরি, তাহলে মানুষ যেমন খুশি তেমন করে তৈরি করতে পারে। তাহলে অ্যাজ প্রিটি যতটা সুন্দর, অ্যাজ ইউ প্লিজ যতটা তুমি চাও। ঠিক আছে, ব্যাস। বলছে বাট কিন্তু দা বো মানে হচ্ছে, এখানে বো মানে হচ্ছে কি ধনুক। ধনুক কেমন হয়? ধনুক ঠিক এরকম হয়, রাম লক্ষণের হাতে থাকে, এই যে বাঁকা এই শেপটাকে বলা হয় ধনুক। এখানে একটা ছিলা থাকে, এখানে তীর দেওয়া হয়, হ্যাঁ, আর এখান থেকে ছোঁড়া হয়, তাহলে এই অংশটাকে কি বলা হয়? ধনুক। বলছে বাট কিন্তু দা বো ধনুক, দ্যাট ব্রিজেস যেটা হচ্ছে কি সেতু তৈরি করে, হিভেন যেটা স্বর্গের সেতু তৈরি করে। হিভেন মানে কি? স্বর্গ। হিভেন মানে কি? স্বর্গ, স্বর্গের সেতু তৈরি করে। ব্রিজ মানে সেতু, বা তাহলে এটা এই যে রামধনুটা, এই যে রামধনুটা এটা দেখতে পাচ্ছি আকাশে, তাই বলতে চাইছি এটাও একটা সেতু তৈরি করে। এটা তো আমরা মানুষ তৈরি করেছি নদীর উপর, কিন্তু এটাও সেতু তৈরি। অ্যান্ড এবং ওভারটপস, ওভারটপস বলতে কি বললাম? উপরে, বা এটা উপরে ওঠাও হয়, যেটা উপরে উঠে গেছে, দ্য ট্রিস মানে গাছগুলির উপর থেকে উঠে গেছে, এটাই বলতে চাই। তাহলে এইখানে এই ছবিটা দেখলে বুঝতে পারবে ভালো করে। দেখো এই গাছগুলির মাথা রয়েছে, গাছগুলির উপর থেকে কোন পর্যন্ত গিয়েছে? যেন স্বর্গ পর্যন্ত চলে গেছে। যদি আমরা খোলা মাঠে কোথাও দেখি, মনে হবে যেন রামধনুটা নিচে কোথাও থেকে একটা শুরু হয়ে যেন আকাশের দিকে কোথাও একটা গিয়েছে। হ্যাঁ, তো সেটাই বলতে চেয়েছে। তাহলে এইটুকু আপাতত মোটামুটি কিছুটা হলেও বোঝা গেল। এইবার দেখো বলছে যে অ্যান্ড এবং বিল্ড, বিল্ড মানে তৈরি করা, বিল্ডস তৈরি করে, রোড একটা রাস্তা তৈরি করে। কি তৈরি করে? অ্যান্ড এবং বিল্ডস তৈরি করে, এ রোড একটা রাস্তা তৈরি করে। ফ্রম থেকে, দ্য আর্থ পৃথিবী থেকে, টু স্কাই আকাশেতে। তাহলে এবং একটা রাস্তা তৈরি করে, ফ্রম থেকে, আর্থ টু স্কাই পৃথিবী থেকে আকাশে একটা রাস্তা তৈরি করে। ইজ এটা হয়, প্রিটিয়ার অনেক বেশি সুন্দর, ফার দেন দিস এটা অনেক বেশি,
অনেক অনেক বেশি সুন্দর। ফার, ফার মানে কি? ফার মানে মোটামুটি এ পর্যন্ত বলা যেতে পারে। ফার মানে এই কথাটার মানে অনেক কিছু দাঁড়াতে পারে। ফার মানে হতে পারে এ পর্যন্ত, আবার হতে পারে দূরবর্তী, মানে দূরের কোনো জিনিস বোঝাতে ফার। ইজ প্রিটিয়ার, এইগুলো হচ্ছে কি এই যে উপরের যে লাইনটা বলা হয়েছে, এই যে বিল্ডিং, রাস্তা তৈরি করে, বিল্ডস মানে নির্মাণ করা, তৈরি করে, রোড একটা রাস্তা তৈরি করে, ফ্রম আর্থ টু স্কাই, আকাশ থেকে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যে রাস্তা তৈরি করে, এটা হচ্ছে হয় প্রিটিয়ার, খুব বেশি সুন্দর। ফার দেন দিস, দেন দিস, দেন মানে চেয়ে, কিসের চেয়ে? এইটা চেয়ে হচ্ছে সুন্দর। বোঝা গেল? এই হচ্ছে। এবার আরেকটা হচ্ছে, এবার কবিতাটা আমি আরেকবার একটু স্পিডে ভালো করে বুঝিয়ে দিই। দেখো, দ্য রেনবো, রেনবো রামধনু, বোট সেল, বোটগুলি হচ্ছে কে ভেসে বেড়ায়, অন দ্য রিভার্স নদীর উপরে ভেসে বেড়ায়, অ্যান্ড এবং শিপস জাহাজগুলি সেল ভেসে বেড়ায়, অন দ্য সি সমুদ্রের উপরে ভেসে বেড়ায়, বাট কিন্তু ক্লাউডস মেঘগুলি, দ্যাট সেল যেটা হচ্ছে ভেসে বেড়ায়, অ্যাক্রস দ্য স্কাই যেটা আকাশে ভেসে বেড়ায়, আর প্রিটিয়ার এগুলো হয় সুন্দর, দেন দিস এইগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে বলতে এই উপরের দুটো হচ্ছে, এই মেঘ ভেসে বেড়ানোটা অনেক বেশি সুন্দর কবির চোখে। দেয়ার আর ব্রিজে, সেখানে অনেক ব্রিজ রয়েছে, অন দ্য রিভার নদীগুলির উপর অনেক ব্রিজ রয়েছে, অ্যাজ প্রিটিয়ার এতটাই সুন্দর, অ্যাজ যতটাই, ইউ প্লিজ যতটা তুমি চাও বা যেমন তুমি চাও ততটাই সুন্দর, বাট কিন্তু দ্য বো ধনুক বা রামধনু, এখানে বউ বলতে কিন্তু অ্যাকচুয়ালি ওই রামধনুর কথা বলা হয়েছে, বউ বলতে রেনবোর কথা বলা হয়েছে, বাট দ্য বো দ্যাট ব্রিজেস, যেটা হচ্ছে কি ব্রিজ তৈরি করেছে কোথায়? হিভেন স্বর্গের ব্রিজ তৈরি করেছে, অ্যান্ড এবং ওভারটপস, ওভারটপস বলতে কি বললাম? উপরে, বা এটা উপরে ওঠাও হয়, যেটা উপরে উঠে গেছে, দ্য ট্রিস মানে গাছগুলির উপর থেকে উঠে গেছে, এটাই বলতে চেয়েছে, অ্যান্ড এবং বিল্ড যেটা নির্মাণ করে, রোড একটা রাস্তা নির্মাণ করে, ফ্রম দ্য আর্থ কোথা থেকে? ফ্রম মানে থেকে, আর্থ পৃথিবী থেকে, টু স্কাই মানে আকাশ পর্যন্ত বা আকাশেতে, পৃথিবী থেকে আকাশেতে একটা রাস্তা তৈরি করে। এই এই যে রাস্তা তৈরি করে এইটাকেই বলা হচ্ছে ইজ হয় প্রিটিয়ার অনেক বেশি সুন্দর, ফার বলতে এ পর্যন্ত, দেন দিস এইগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে বলতে কোনগুলো হচ্ছে? এই যে উপরের গুলো হচ্ছে, এই যে নদীর উপরে ব্রিজ ফ্রিজ, এই যেগুলো হচ্ছে কি নিজেদের মতো করে ব্রিজ তৈরি করা, এগুলোর থেকে এই যে স্বর্গের যে রামধনুর মতো যে হচ্ছে, যেটা স্বর্গে বলতে আকাশে যে রামধনুটা সৃষ্টি হয়েছে, সেটা অনেক বেশি সুন্দর। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই সমস্ত ভিডিও আবার পাওয়ার জন্য।